হাই স্টুডেন্ট, আমি সমিত স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের মেটেরিয়ালের উপর ক্লাস। এই কস্ট অ্যাকাউন্টিংয়ে মেটেরিয়ালের উপর ক্লাস আমি এর আগে কিন্তু দুটো ক্লাস করিয়েছি। আজকে এটা 3 নম্বর ক্লাস। আজকে কিছু প্রবলেম আমি সলিউশন করে তোমাদের দেখাবো। এই প্রবলেমগুলো আমরা আগের ক্লাসে একটা প্রবলেম জেনারেল লেভেলের প্রবলেম সেটাকে সলিউশন করে দেখিয়েছিলাম। আজকে একটু তার থেকে অ্যাডভান্স লেভেল, তারপরের ক্লাসে আর একটু অ্যাডভান্স লেভেল, এইভাবে আস্তে আস্তে এগোবো। এখন আজকে যে ক্লাসটা করাবো, আজকে যে সলিউশনটা করাবো প্রবলেমের, সেটা দেখো। আমি প্রবলেমটা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখে নেবে, প্রবলেমটা স্ক্রিনে আসবে। এরকম বলেছে, JK Limited furnished the following details of its manufacturing operation during 2017. Average monthly demand 3000 kg, ordering cost 400 per kg, ordering cost 400 per order, inventory carrying cost 20%, material cost 100 টাকা per kg, normal use 700 kg per week, minimum use 500 kg per week, ম্যাক্সিমাম ইউজ 1000 কেজি পার উইক, লেড টাইম 4 to 6 উইক। দেখো এখান থেকে বের করতে বলেছে ক্যালকুলেট মিনিমাম স্টক লেভেল অ্যান্ড ম্যাক্সিমাম স্টক লেভেল। এবার দেখো, আমরা যে কোনো স্টক লেভেল যখন বের করতে যাই, স্টক লেভেল বের করতে গেলে আমাদের চাই, দেখবে ফর্মুলায় আমি আলোচনা করেছিলাম যে রিঅর্ডার লেভেল চাই, মানে কি লেভেলে আমরা অর্ডার দেব সেই লেভেলটা কিন্তু আমাদের চাই। সেই লেভেলটা তাহলে এখানে বের করে নিতে হবে, যদিও বলেনি এরা বের করতে, তবুও কিন্তু বের করতে হবে। আর একটা চাই ম্যাক্সিমাম লেভেল। আমরা যে ফর্মুলা দিয়েছি তাতে দেখবে লিখেছিলাম রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজ ইন্টু মিনিমাম পিরিয়ড। তাহলে সেখানে আমাদের রিঅর্ডার কোয়ান্টিটিও চাই, শুধু রিঅর্ডার লেভেল বের করলেই হবে না, রিঅর্ডার কোয়ান্টিটি চাই। এখানে কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি অনেক প্রবলেমে দেখবে বলে দেওয়া থাকে সরাসরি, কিন্তু এই অঙ্কটায় বলে দেওয়া নেই। এখানে কি করব, আমরা রিঅর্ডার কোয়ান্টিটি যেটা বের করি না, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আর রিঅর্ডার কোয়ান্টিটি একই। ঠিক আছে, আমরা যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে পারি তাহলে সেটা রিঅর্ডার কোয়ান্টিটি হিসাবে ট্রিট করব। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটিটা পেয়ে গেলে আমরা কিন্তু ম্যাক্সিমাম লেভেলটা বের করতে পারবো। এবার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি বের করতে হয় তাহলে আমাদের হাতে ডাটা যেগুলো দিয়েছে সেইগুলো হচ্ছে মান্থলি একটা ডিমান্ড দিয়েছে। মান্থলি ডিমান্ড কিন্তু কোনো কাজে লাগে না, এখানে অ্যানুয়াল ডিমান্ডে কনভার্ট করে নিতে হয়। অর্ডারিং কস্ট দিয়েছে, কাজে লাগে। ইনভেন্টারি ক্যারিং কস্ট বলেছে 20% পার অ্যানাম, এটা কিন্তু পার অ্যানাম হতে হবে, ভালো করে মনে রাখবে। ইনভেন্টারি ক্যারিং কস্ট মাঝে মাঝে দেওয়া থাকে মান্থলি, পার মান্থ দেওয়া থাকে। পার মান্থলি বললো 2%, তোমরা কিন্তু ওই 2% করলেই ভুল হবে। ওটা কার উপর করতে হয়? ইউনিট প্রাইসের উপর। ইউনিট প্রাইসের উপর যদি বলে দেওয়া থাকে পার মান্থে 2%, তাহলে কিন্তু ওটাকে 24% করে নেব। বা অ্যানুয়াল ক্যারিং কস্ট বের করতে গেলে আমরা ইউনিট প্রাইস যদি 100 টাকা থাকে, তার যদি 2% হয় তাহলে ইউনিট প্রাইস 100, তার 2% ইন্টু 2%, আর ওটা মান্থলি, তাহলে ইন্টু 12 করে তবে কিন্তু ক্যারিং কস্ট বেরোবে অ্যানুয়ালি। ঠিক আছে, আমাদের ফর্মুলায় কিন্তু অ্যানুয়াল সমস্ত কিছু বের করতে হবে, কারণ ফর্মুলার সমস্ত কিছুগুলো অ্যানুয়াল নিয়েই ইওকিউ বের হয়। ঠিক আছে, সেখানে কিন্তু মান্থলি দেওয়া আছে কি উইকলি দেওয়া আছে দেখে নেবে কিন্তু ভালো করে, ওইখানটা অনেক ছেলেই মিস করে। ধরো অঙ্কটা একটু তোমাদের পাজল করার জন্য ওখানে বলে দিল ক্যারিং কস্ট 1% পার মান্থ, তাহলে 1% পার মান্থ বলেছে, সেটা দিয়েই তুমি কি করলে ইউনিট প্রাইসের উপর 1% করলে কিন্তু ভুল হবে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটায় কিন্তু আমাদের ক্যারিং কস্ট লাগে। ক্যারিং কস্ট যেটা বের করব সেটা কিন্তু অ্যানুয়াল, সেটা কখনোই মান্থলি বা উইকলি দেওয়া থাকলে তার উপর হবে না, মানে সেইটা দিয়ে ক্যালকুলেশন করতে পারবে না। আমরা ইওকিউ এর নর্মাল ফর্মুলা কি জানি? √2AO/C। এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল কনজামশন, ও হচ্ছে অর্ডারিং কস্ট, আর সি হচ্ছে ক্যারিং কস্ট। এগুলো কিন্তু পার ইয়ারের। ঠিক আছে, আর অর্ডারিং কস্টটা হচ্ছে পার অর্ডারের কস্ট হচ্ছে অর্ডারিং কস্ট, যেটাকে ও বলি। অ্যানুয়াল কনজামশনকে এ বলি, আর ক্যারিং কস্ট কিন্তু অ্যানুয়াল ক্যারিং কস্ট। ঠিক আছে, সেটা হয় যে মেটেরিয়ালের যে ইউনিট প্রাইস, সেই ইউনিট প্রাইসের যা পার্সেন্টেজ বলবে সেটা, বা অনেক সময় বলেই দেয় ক্যারিং কস্ট 12 টাকা পার ইয়ার, তাহলে সেখানে
তো 12 টাকা দিয়ে করবো যদি বলে দেয়। আর যদি পার্সেন্টেজ দেয় তাহলে কিন্তু পার্সেন্টেজটা দেখে নেবে অ্যানুয়াল দেওয়া আছে কিনা। তাহলে এখান থেকে আমরা ইওকিউ বের করব। ইওকিউ বের করলেই আমাদের এসে যাবে কি, ইওকিউ যেই বের করলাম তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি পেয়ে গেলাম। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেলটা বের করব। তাহলে দুটো পেয়ে গেলে আমরা ম্যাক্সিমাম লেভেল বের করতে পারবো, মিনিমাম লেভেলও বের করতে পারবো। তাহলে আমাদের প্রথমে আমরা একটা ইওকিউ বের করি। দেখো প্রবলেমটা আমি এইভাবে করেছি। অ্যাভারেজ মান্থলি ডিমান্ড দেওয়া ছিল 3000 কেজি, সেখান থেকে অ্যানুয়াল কনজামশন আমরা বের করব। মান্থলিকে অ্যানুয়াল করে নিতে হবে। অ্যানুয়াল কনজামশন এ ইকুয়াল টু তাহলে 3000 ইন্টু 12 করে করেছি 36,000 কেজি। এবার অর্ডারিং কস্ট বলেই দেওয়া আছে, পার অর্ডারের অর্ডারিং কস্ট হচ্ছে 400 টাকা, যেটাকে বলবো ও। আর ক্যারিং কস্ট হচ্ছে ইউনিট প্রাইস, আমাদের মেটেরিয়ালের ইউনিট প্রাইস বলে দেওয়া ছিল 100 টাকা। ক্যারিং কস্ট বলা হচ্ছে 20% পার অ্যানাম। তাহলে 20% পার অ্যানাম যখন দেওয়া আছে এর উপর 20% করে দেবো 20 টাকা, এটাই হচ্ছে সি। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ফর্মুলা হচ্ছে √2AO/C। তাহলে √2AO/C মিনস 2 ইন্টু এ মানে অ্যানুয়াল কনজামশন কত 36,000, ইন্টু ও হচ্ছে অর্ডারিং কস্ট 400 টাকা, বাই সি হচ্ছে ক্যারিং কস্ট 20 টাকা। তাহলে এটা করলে আমরা ইওকিউ পেয়ে গেলাম। ইওকিউ মানেই হচ্ছে এটা রিঅর্ডার কোয়ান্টিটি। দেখো রিঅর্ডার কোয়ান্টিটি লিখেছি কত, 1200 কেজি। তাহলে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটাকেই বলবো রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে 1200 কেজি, তাহলে সেটা বের করে নিলাম। এরপর আমাদের আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেলের এখানে দেখবো আমরা ম্যাক্সিমাম ইউজ, ম্যাক্সিমাম পিরিয়ড দেওয়া আছে। তাহলে ওই ফর্মুলাটাই লাগিয়ে দিই, ম্যাক্সিমাম ইউজ ইন্টু ম্যাক্সিমাম পিরিয়ড। তাহলে ম্যাক্সিমাম ইউজ বলে দেওয়া আছে, দেখবে প্রবলেমটায় 1000 কেজি, আর ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে এখানে 6 সপ্তাহ। এখানটাও একটা বোঝার ব্যাপার আছে, এখানটা ভালো করে লক্ষ্য রাখবে যে আমাদের ম্যাক্সিমাম ইউজটা দেওয়া আছে 1000 কেজি পার উইক, আর পিরিয়ডটাও দেওয়া আছে 6 উইক। তাহলে দুটোই উইকে আছে, তাহলে সেখানে আমি মাল্টিপ্লাই করতে পারলাম, করে আমি রিঅর্ডার লেভেলটা বের করতে পারলাম। কিন্তু যদি দেওয়া থাকতো, ধরো আমরা এখানে ম্যাক্সিমাম ইউজটা আছে মান্থলি আর পিরিয়ডটা আছে উইকলি, তাহলে কিন্তু করতে পারবে না। তাহলে তোমার ম্যাক্সিমাম ইউজটাকেও কিসে নিয়ে যেতে হবে, উইকলিতে নিয়ে যেতে হবে। যদি সেখানে বলে দিত ম্যাক্সিমাম ইউজ পার মান্থ 4000 কেজি, তাহলে আমরা তাকে উইকলিতে কনভার্ট করলে কি পেতাম, তাহলে 4000 কেজিকে আগে উইকলিতে কনভার্ট করলে 1000 কেজি আসতো, তারপরে সেই 1000 কেজি দিয়ে 6 উইক ইন্টু করতাম। ঠিক আছে, তাহলে যদি ইউজটা উইকলি দেওয়া থাকে আর পিরিয়ডটা আমাদের লেট টাইম যেটা থাকে সেই পিরিয়ডটাও যদি উইকলি দেওয়া থাকে, তবেই কিন্তু এই মাল্টিপ্লাইটা করতে পারবো, সেখান থেকে মানটা বেরোবে। একজন মান্থলি আছে, একজন উইকলি আছে, ওরকম থাকলে কিন্তু দুজনকে একই ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু দেখবে, এইখানটাও অনেকে ভুল করে। দেখবে অঙ্কটাকে বললাম একটু তোমাদের পাজল করার জন্য, ওই রকম ভাবে অঙ্কটাকে ম্যাক্সিমাম ইউজটা মান্থলি বললো আর টাইমটা, লেট টাইমটা ওটা উইকলি বললো। তাহলে সেখানে কিন্তু তোমরা যদি মিস করে ওইটা দিয়েই করে ফেলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখবে। তাহলে এখানে তো দুটোই উইকলি ছিল, সেখান থেকে আমি বের করলাম। এরপরে চলো দুটো যে বের করতে বলেছে আমাদের প্রবলেমটা, একটা মিনিমাম লেভেল, একটা ম্যাক্সিমাম লেভেল, দুটো বের করে দিই। দেখো ম্যাক্সিমাম লেভেল বের করতে বলেছিল, ম্যাক্সিমাম লেভেল বের করেছি। ম্যাক্সিমাম লেভেল হচ্ছে, আমরা ফর্মুলাটা আগে কিন্তু লিখে নেব, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজ ইন্টু মিনিমাম পিরিয়ড। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা লিখে নিয়ে তারপরে অঙ্কটা করবে। হ্যাঁ, তাহলে ফর্মুলাটা বারবার লিখতে লিখতে কি হবে, তোমরা প্র্যাকটিসের সময় না ওটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর মনে রাখবে ম্যাক্সিমাম লেভেল যখন করছি তখন কিন্তু ম্যাক্সিমাম ইউজ আসবে না। তাহলে ম্যাক্সিমামের সময় মিনিমাম এসেছে, আর মিনিমামের সময় আসবে অ্যাভারেজ ইউজ। মিনিমামের সময় মিনিমাম আসবে না, আর ম্যাক্সিমাম যখন করব তখন কিন্তু ম্যাক্সিমামটা কখনোই লিখে ফেলবে না ভুল করেও, ম্যাক্সিমাম ইউজ ইন্টু ম্যাক্সিমাম পিরিয়ড, ওটা যেন না হয়। ম্যাক্সিমামের সময় ম্যাক্সিমাম হবে না, এটা মনে রাখবে। আর ম্যাক্সিমামের সময় যখন ম্যাক্সিমাম হচ্ছে না, তুমি ভাববে হয়তো অ্যাভারেজটা হবে, কিন্তু অ্যাভারেজটা আমরা মিনিমামের সময় ব্যবহার করি, এটা মাথায় রাখবে। তাহলে এখানে মিনিমামটা হবে। ঠিক আছে, আর ফর্মুলা লিখতে লিখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে, বুঝেছো? তাহলে এবার রিঅর্ডার লেভেল দেখো, রিঅর্ডার লেভেল আমরা বের করেছি। তাহলে রিঅর্ডার লেভেল যেটা বের করেছি বসিয়ে দিই, 6000 কেজি প্লাস
রিঅর্ডার কোয়ান্টিটি মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটাই রিঅর্ডার কোয়ান্টিটি বের করেছিলাম কত 1200 কেজি বসিয়ে দিয়েছি, মাইনাস মিনিমাম ইউজ বলে দিয়েছে দেখবে প্রবলেমের মধ্যে 500 কেজি পার উইক, আর মিনিমাম পিরিয়ড 4 সপ্তাহ, তাহলে ইন্টু 4 সপ্তাহ করেছি, তাহলে করলে আমার রেজাল্ট আসছে 5200। ঠিক আছে, এবার মিনিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস, আবার মিনিমাম মাইনাস হবে না, আর মিনিমামে ম্যাক্সিমাম তো হবেই না, তাহলে রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ ইউজ ইন্টু অ্যাভারেজ পিরিয়ড করবে। এখানে পিরিয়ডটা লিখতে পারিনি, এখানে ডিটা সেই জন্য নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ইউজ ইন্টু অ্যাভারেজ পিরিয়ড, তাহলে রিঅর্ডার লেভেল আমরা বের করেছিলাম কত 6000 কেজি মাইনাস অ্যাভারেজ ইউজ দেওয়া আছে দেখো 700 কেজি পার উইক, আর অ্যাভারেজ পিরিয়ড হচ্ছে আমাদের পিরিয়ডটা তো দেওয়া আছে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, তাহলে ওটাকে অ্যাভারেজ করলে কত হবে 4 থেকে 6 মধ্যে কত আছে 5 সপ্তাহ, তাহলে অ্যাভারেজ হচ্ছে 5 উইকস, তাহলে 5 উইকস দিয়ে ইন্টু করেছি, করলে এখানে 3500 বাদ হবে, তাহলে 2500 কেজি এটা হচ্ছে মিনিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল এই দুটোই বের করতে বলেছিল, তাহলে দুটো বের করলাম, কিন্তু অঙ্কটায় প্রবলেমটাই ছিল কি এই রিঅর্ডার লেভেলটা বলে দেওয়া ছিল না, আগে বের করে নিয়েছি, রিঅর্ডার কোয়ান্টিটিটা বলে দেওয়া ছিল না, সেটাও আগে বের করে নিয়েছি। আর রিঅর্ডার কোয়ান্টিটি যখন দেওয়া থাকবে না, তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করবে, ওটাই হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি, তাহলে বের করে নিয়ে এখানে শুধু পুট করেছি। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, মোটামুটি এর পরের ক্লাসে আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করে দেখাবো, যেখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির বেশ কিছু একটু উন্নত মানের অঙ্ক যেগুলো আছে, অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, সেইগুলো করে দেখাবো। আজকে তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিও এই অঙ্ক দিয়ে তোমরা বুঝে গেলে। ঠিক আছে, আর একটু অ্যাডভান্স লেভেলের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কীভাবে বের করবে সেটা দেখাবো। আর তার পরের ক্লাসগুলো স্টোর লেজার যে বলেছিলাম না, যে স্টোর লেজার যেগুলো আছে সেইগুলো দেখিয়ে দেবো একটা করে প্রবলেম। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে থাকো, তোমাদের শেখানোর দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর যদি মনে হয় যে স্যার আরও ক্লাস দিতে হবে এরকম নর্মাল লেভেলের প্রবলেমে, তাহলে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আরও ক্লাস দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই, টাটা, পরের ক্লাসে দেখা হচ্ছে।